পারে তোমার আবেগে। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আমার যতদূর জানা তাতে করে 4টা ছাগলের একটা ছাগল আপনি ছেড়ে দিয়েছেন, সেই ছাগলের পিছে সুলেমান চলে গেছে, 3টা ছাগল নিয়ে আপনি হাও হয়ে গেছেন, কি জাননি? কারণ আন্নে অত তো উল্টা পাল্টা কি কইতাছুন? হ্যাঁ, আন্নের মাথার সাথে কি খারাপ হইছে? আমি তো সুন্দর মতো 4টা ছাগল সিন্নি দিয়ে আইছি। ও 4টা ছাগল সিন্নি হয়ে গেছে। সরি, তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটা বোধহয় ঠিক না। মুজিব মিয়ার স্বভাব চরিত্রটা কিরকম একটু বলতে পারবেন? স্বভাব চরিত্রের কথা যখন বললেন জাহিদ ভাই, আপনার ভাই হিসেবে একটা কথা বলি, তার স্বভাব চরিত্র মোটেও ভালো না। লং মার্চে আসার আগে সে একটা বিবাহ করে আসছে গ্রামের মধ্যে, বোন নামে কুলসুম। শুধু তাই না, তার 12 বছরের একটা মাইয়া আছে, বুঝছেন নাকি? আব্বা কি সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছে যে তার সাথে আমাকে বিয়ে দিবে? তোমার আব্বার কথা শুনে তো এরকমই মনে হচ্ছে। তো সিরাজুল ভাই কখন আসবেন? 2-1 দিনের মধ্যেই চলে আসার কথা। ও আমি আয়া পারুম না, আমি মেলা পেরেশানির মধ্যে আছি বেটা। ওই তুই আবার আমার পাপড়ের মধ্যে ভালোভাবে চাইতেছিস কেরা? মার ব্যাগটি আজকে ডেলিভারি হইব। টাকা কইলাম একেবারে নগদে গুন্না লবি, বেটা ছাপ দিয়ে গুন্না লবি, 1 টাকাও যেন কম না পড়ে। ওই খারা লাইনে থাক, জরুরি কামটা সাইরা লই। ওই মাতরি, ওই তুমি কই গেছিলা? তুমি না সিন্নি দিবার গেছো, একটা ছাগল তো ছুটতে গেছে, তাহলে তুমি কই গেছিলা? সিন্নি দিতাম কিছু, সিন্নি না দিয়ে আয়া পড়তাম। সিন্নি দিছো মানে 3 গান ছাগল সিন্নি হয়েছে নি? 3টা দিয়ে দিতাম কেরে, 4টা দিয়ে তো দিছি। কেমতে 4টা দিছো, আর একটা পাইছো কই? ও মায়া গইতা কি কোট, আমি কি বাজারঘাট কিছু চিনি না? হয় আর একটা কাছে তুমি কি না দিছো? ও টাকা পাইলা কো? বাজারে মহাজনের লোক তো আমার আগের তুই সিন পরিচয়। আমি হেলার 3 কাশি দেখায় আমার বিপদের কথা কইছে, হেলে তো আমার 1টা কাশি দিয়ালছে। ছাগলের দাম করলাম হচ্ছে 9,000 টাকা, টেহাটা দেলাই। আচ্ছা বুঝা পারছি তো, 9,000 টাকা। টাকার কথাটা পরে হইব, আগে তুমি আমার একটা কথা কও। তুমি তো 4 খান খাসি লয়ে যাইবার লইছো, একটা খাসি এর মধ্যে ছুটলো কেমতে? ছাগল ছুটতো না, আমার লাগালে যে ব্যাক কলের দিছুন, হেল লাগি তো আমার ছাগলটা ছুটছে। কেলা কেমতে ছুটছে কেমতে? আমি তো হেল বড় নিশ্চিন্ত মনে 4 ছাগল লিয়ে আটতাছি। উমায়া গো, আটকা পিছনের মুড়া চায়ে দেই, ব্যাক করো নাই গা, ছাগলও নাই গা। আরে তোমার ছাগল তো লোর দিচ্ছে, ছোলেমান ওইটা দেখা ছাগলের পিছে পিছে লোর পারবার লইছে। ছাগলও লোর পারে, ছোলেমানও লোর পারে, ছাগলের লোর পারে, ছোলেমানও লোর পারে। এক সময় হেরে 5টা 5টি করে পাকার করছে। পাকার করে তোমার কাছে গিয়া দেখে তুমি নাইকা, তুমি কই গেছিলে? ও মায়া গো, এই ব্যাক করলে লাগে আমি 3 ছাগলের রাস্তার মুড়ো কাড়াই থাকতাম। দেন টেহাটা দেন। কেলা টাকা দেওয়া লাগবো কেলা? ওই যে সোলেমান তো ছাগলটা লয়ে আইছে, ওই যে বাইন্দা রাখছে গ্যারেজের মধ্যে, তুমি ওটা লয়ে যাবা। ও মায়া গো, এই তার কি কোন? হ্যাঁ ছাগলের বদলে ছাগল লইতে হরে। আমি তো কিছু আমি নগদ টেহা দিয়াম, আর নেই ছাগল লইয়া কাটতে খাইলাম। বুঝা পারছি তোমার 9,000 টাকা তো। হ, আমি কইলাম জবান দিয়াইছি, আবজের মধ্যে হেলার আমার টেহাটা পৌঁছান লাগবো। ঠিক আছে, আমি বুঝা পারছি। এবার তুমি যাও, ওই যে লিজা ম্যাডামের কাছে যাও, হে তোমার 9,000 টাকা দিয়ে দিব। ও মায়া গো, এইটা কি তা কইলাই? কেলা লিজা ম্যাডামের কাছে যাইতাম, হেলা তো আমার এমন ফ্যাশন ফেসাইবো, 6 মাস আগে আমার হাতে টেহা আইতো না। আরে দূর তারে, আমি তো কই বলেছি তুমি যাও না, গেলেই তোমার টাকা দিয়ে দিব, যাও। স্যার হেলা লম্বর একটু ফোনটা লাগাইছে। আমি যে কথা কই বলেছি তুমি বিশ্বাস করতে চলে গেলা, যাও কইছি যে যাও। যাইতাছি, রাগুন না, যাইতাছি। দেখছনি, ওই দেখো তাহলে তো লাইনে বয়ে রয়েছে। আবে হ্যালো, হ্যাঁ এই যে লিজা ম্যাডাম, আমার 9,000 টাকা দেয়া লাইন। কিসের টাকা? ও আন্নেরও তো আমার হিস্ট্রি কর লাগবো। তে হুনুন, কাল ডুনার সারে 4 ছাগল লয়ে গেছিলাম, সিন্নি দিতাম। আমার লগে আছে এক ব্যাক কল, এই ব্যাক করলে লাগি না আমার 1 ছাগল ছুটে গেছে গা। 3 ছাগল দেখে সিন্নি দেওয়া যাইবো, আর একটা ছাগল কিনতে হয়েছে না মা। সেই ছাগল কিনছি 22 টাকা দিয়া, সেই ছাগলের দাম হয়েছে 9,000 টাকা।
ক্লিয়ার হয়েছে? আপনি যেটুকু বললেন সেটুকু ক্লিয়ার। তেহান লোক কি মেয়ের লাইন টেহারা দেলায়? জি, আমি লক্ষ্মী মেয়ে, আমি আপনাকে লক্ষ্মী মেয়ের মতোই টাকাটা দিতাম, যদি না আপনি অলক্ষ্মীর মতো এই কাজগুলো করতেন। জানতাম, আমি জানতাম যে আন্নি একটা ফ্যাস লাগাইবেন। আমি ডুনাস্তার এই কথা আগেই কইছি। তখন ভালো হইলে আমার একটু বুঝায় কোনছেন আমি কি এরকম অলক্ষী লাইন কামটা করছি। আপনি গতকাল যখন 4টা ছাগল নিয়ে রওনা দিয়েছিলেন তখন কোনো ব্যাগ খুলের কারণে ছাগল ছুটে যায়নি। আপনি পরিকল্পিতভাবে একটা রশি খুলে দিয়েছেন যাতে ব্যাগ কলটা সেই ছাগলের পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। তাতে আমার লাভ? আপনি বাকি 3টা ছাগল নিয়ে লাপাত্তা হয়ে যাবেন, তাই তো গেছেন। ও মায়া গো, লাভাত্তা যদি আমার অতই আউস তাহে তে আমি আবার ফিরত এলাম কেড়ে নতুন একটা গল্প সাজিয়ে আরো 9,000 টাকা আদায় করার জন্য। হাফা গো, হান্নের মাথা তো অত বুদ্ধি কিলবিল কিলবিল করে। টান্নে শুরু মুড়ছি আরো বইছেন কেড়ে এই পাগলের কারখানা। এখানে বসে আছি কারণ আপনার মতো পাগল ছাগলদেরকে সাইজ করার জন্য। আপা, আন্নের লগে আমি আজ কোনো তর্ক করতাম চাই না। আমার একটা কথা আন্নি সুন্দর হইলা বুঝা কইছেন। আন্নি কি বিশ্বাস করতে শুনে যে আমি ছাগলটা কিনছি? না, একদম বিশ্বাস করিনি। তে আন্নের কিতা মনে হইতাছে আমি কি মিস কথা কইতাছি? আপনি পুরোপুরি মিথ্যা কথা বলছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আপনি বাকি 3টা ছাগলও ওই লোকটির কাছে বিক্রি করে দিয়েছেন। আন্নের কাছে কি এইটারের কোনো কুলু আছে? অবশ্যই ক্লু আছে, এবং সেই ক্লুর নাম কি জানেন? তোফাজ্জল। বুঝছি বুঝছি, কতক্ষণে বুঝছি। আন্নের লগে বুঝি সুরা মানিক লালের কথা হয়েছে। হ্যাঁ কেন, মানিকলালের সাথে কথা হলে কি আপনার সব ঘটনা মিথ্যে হয়ে যাবে? আপা গো, হে হইছে গল্প বানানির উস্তাদ। আন্নের যে কি বানায় সানায় কইছে তারে বিশ্বাস করে বই রইছে। আপা, আন্নের লগে আমি কোনো তর্ক করতাম চাই নাই। শুনুন, আমি যে সাদা সিধা লোকটার কাছে 9,000 টাকা বাহিতে ছাগলটা কিনছি, আমি জবান দিয়ে আইছি হেলার আমি আইস টাকাটা ফেরত দিয়া। তে আমি যদি ফেরত না দিতারি হেলার কাছে আমি বেইমান হইতাম না? আমার জবানটা ঠিক তাহে। আমিও আপনার সাথে কোনো ঝগড়াঝাটি তর্ক বিতর্কে যেতে চাচ্ছি না। আমি আপনাকে একটা কথা বলছি, আপনি মনোযোগ দিয়ে শুনেন। আপনি যার কাছ থেকে বাকিতে ছাগলটা কিনেছেন তার কাছে যান, গিয়ে বলেন, ভাই রে, আমি যে আপনার কাছ থেকে বাকিতে ছাগলটা কিনেছি আমার অফিস কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না, আপনি কি দয়া করে আমার সাথে একটু অফিসে যাবেন? বোন রে, আন্নে যত সহজে কথাটা কইলাই আমি কি হেলের কাছে অত সহজে কথাটা কইতার বাম? হ্যাঁ, হেলে আছে ফর মানুষ বিশ্বাস করে আমার 9,000 টাকার ছাগল দিয়াছি। আর আন্নে আমার আন্না লোক। হ্যাঁ, আমি হেন খাই তাহি, আন্না আমার বিশ্বাস করে 9,000 টাকা দিতার শুনিয়া এই কথা আমি হেলার কেমবা কইয়াম? আমার মান সম্মান কিছুটা থাকবো? আপনার মান সম্মান থাকুক আর না থাকুক এটা আমার দেখার বিষয় না। আপনার সাথে তোফাজ্জল সাহেব না আসলে আমি টাকাটা দিচ্ছি না, এটাই ফাইনাল। তোফাজ্জল সাহেব আইলে হেলে রাত তো কি বালবালের মতো টেহারা দেয়াল ভাই? একদম। আমার এত টেহারা দিতাই না। হ্যাঁ, এখনো কি বুঝতে অসুবিধা হচ্ছে? কিরে থমদরি বই রয়েছিস কিলাই? আই বই থেকে আর হুতি থেকে আপনি আর কাছে আইছেন কেলে? এটা কি কস? তুই আর একমাত্র পুত্র, তোর কাছে আইতাম না তো কার কাছে আমু? আপনারা দিয়ে তো মনে হয় না আপনার একমাত্র পুত্র। মনে হইব কিল্লাই, তোর চেয়ারার লগে তো আর চেয়ারার মিল নাই। তুই তো তোর মায়ের চেয়ারা আইসস, আয় কি মু? আই এগুনের লই কইতেছি না, আপনি তো ব্যাগ কাজ ঠিকঠাক করিয়া লাইতারেন, আর আই তো ব্যাগ কাজে ফেল মারি, তাহলে আই আপনার ফুল হইলাম কিভাবে? আহা, একবার ফিল করছিস কি হয়েছে? কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। আই শতবার দেখিয়া লাইছি, শতবার ফেল করিয়া লাইছি, আর আর চেষ্টা করার মন মানসিকতা নাই। তারপর তোর চেষ্টা করতে হইব বাপ, তুই আর একমাত্র পুত্র, আয় তোর একমাত্র বাপ। শুনেন আপা, আপনি কিন্তু আর ইমোশনাল ব্ল্যাকমেল করতেছেন। আই এবার কাম করতে যাই, কিন্তু কাম করার চেষ্টা করার লগে লগে আপনি আরো ল্যাপটপ দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তোরে এই ল্যাপটপ দিমু, তুই কাম সারিয়ে আয়। কি কাম হেটা তো কইবেন? তুই টুম্পার কাছে যাই একটা ইনফরমেশন দিয়ে আইবি। কি ইনফরমেশন দিও? যে ইনফরমেশন আরে দিছস সেই ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খ রূপে হেতিরে দিবি, একটা লাইনও বাদ যাইতে হইতো না। না, আপনি না কইলেন যে এটা ভুল ইনফরমেশন, আই ভুয়া ইনফরমেশন দিছি আপনারে, আপনার কাছে সঠিক ইনফরমেশন আছে, আপনি যান, আপনি যাই আপনার মায়ের সঠিক ইনফরমেশন পেশ করেন। না না, সঠিক ইনফরমেশন দেয়া যাইতো না, তুই তোরটাই দিবি, ভুল ইনফরমেশনটাই দিবি। আব্বা, আপনি দিন দিন বয়স হইতেছে আর ক্রিমিনালি বুদ্ধি বাড়িয়ে দিতেছে। ও, আর এখন ক্রিমিনাল করে না? বিয়া কর, বিয়াকরণের ঘরে টুম্পার মতো একটা মাইয়া, হেই মাইয়া বাদেম্মা মজিদ্দার মতো একটা হোলারে ভালোবাসো, তখন তুই আতুন 1.5 গুণ বেশি ক্রিমিনাল হইবি। তোরা যেই ফার্স্ট চলরই না। আই ফাইতাম না, আপনি যান, আপনি যাই আপনি ভুল ইনফরমেশন দিয়ে আইন, যান। ফাইতি না কিল্লাই, তোর ল্যাপটপ লাগতো না? শুনেন আব্বা, আই আপনার কাজটা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত?
আপনি আরে আগে 50% অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিবেন, তারপর কাম হোক আর না হোক চেষ্টা করেন আল্লাহ বাকি টাকা দিয়ে দিবেন। কি আশ্চর্য, তুই তো ক্রিমিনাল হওয়ার আগে কালপ্রিট হয়ে যাওয়ারে। যা তাড়াতাড়ি যা। হ্যাঁ যাইতেছি। আহা যা কইতেছি। আরে আই এখন ভুল ইনফরমেশন লই টুম্পার কাছে যাবো, এটা একটু প্রিপারেশন করার ব্যাপার আছে না, ইনফরমেশনটা ঠিকঠাক করিলই মনে মনে। আপনি যান। যাইতেছি, দেরি করিচ্ছে কিন্তু। তাহলে রিক্সা ভাড়া আছে 40 টাকা, নাস্তা 70 টাকা, ঠিক আছে। ক্যাব ভাড়া 80 টাকা কমায় ফেলেছি, অসুবিধা নেই। দুপুরের খাবার 180 টাকা। সিএনজি ভাড়া কমাতে কি করতেছুন? হ্যাঁ, আন্নের আমি লং মার্চে বেড়ার জায়গায় কুই যাবার পাওটা বেশি উঠছি। ওরে বাবা রে, তাই নাকি? আগে বসেন, আগে বসেন। খবরদার পা বিষ করা যাবে না, আগে বসতে হবে। তোমার ফরিদা আমারে খুঁজতেছে, এটা তো আমার সৌভাগ্য। কিসের জন্য কয়ে গেলে? আন্নে খুব পুরো মাস্টার হয়ে পড়ছুন। হ্যাঁ, বুঝতে পারলাম না, কিসের মাস্টার? পুলু পুলু। কাল যে হারা দিন আমারে পুলু করলেন, এর লাগে হারা দিনের মজুরি কত পাইছুন? আমাকে কি কর না, ও যে কালকে দেওয়া হয়েছিল সেই কথা করছেন তো? ওরে আপারে, এটা হচ্ছে আপনার প্রতি আমার এক ধরনের ভালো লাগা আছে, টান আছে, এই জন্যই তো কপাল কপাল দেওয়া হয়ে গেছে। রঙের কথা রাখুন যে, হ্যাঁ, আন্নে হারাটা দিন লং মার্চে বইতে থাকুন। অতটি দিন পরে আমি কাউলা বাইর হইছি, আন্নের বাইরে লাগলো আর আমার ফিস্টি যাওয়ার লাগলো। ওরে আপা, সেটা তো কলামে আপনারে। আমি যাচ্ছিলাম একদিকে, আপনি যাচ্ছিলেন আর একদিকে, বারবার দেওয়া যাচ্ছিল, বারবার দেওয়া যাচ্ছিল। এটা কপাল না কপাল ছাড়া আর কি। হ, কপালে ফেরের লাগে তো আমি যেহেতু রিক্সা লইলাম, হে নন্নের লগে দেহা। আবার গে যে বাড়িটার সামনে রিক্সাতে নামলাম, হে নন্নের লগে দেহা। আন্নে ফুলু করছুন না? আপা, এসব আপনি কি করছেন? আপনারা আমি ফলো করতে যাবো কিসের জন্য? আমার কি দায় খাইছে আপনারা ফলো করে বেড়াবো গোড়াতে? ওই যে উল্টো তো আপনি আমার 10 টাকা দিলেন চা সিঙ্গাড়া খাওয়ার জন্য। আপনার চোখের সামনে তো রিক্সা নিয়ে আমি চলে আসলাম, দেন। হ, ভালো কর্তৃত্ব মনে হচ্ছুন। তা আমি তো চা সিঙ্গারে কাউনে লাগি 10 টাকা দিছিলাম। চা সিঙ্গারে খাওয়ার বদলে কি আনি দুধ কলা খাইছিলাম? কোন ধরনের কথা? আমি দুধ কলা খাবো কিসের জন্য? দুধ কলাই তো খাইবাই। হ্যাঁ, আন্নে তো এই ফরছিন হাফ, আমি তো হাফরে দুধ কলা কাউনে লাগি 10 টাকা দিছিলাম। হ্যাঁ, 10 টাকাই আমার মার গেল। দেখেন, 10 টাকা দিয়েছেন তাই বলে এত খুঁটা দেবেন না। দাঁড়ান, আপনার 10টা নেই হইছে। অত টেহার গরম দেখাই না যে টেহা আমারও আছে। অন বালবাল আমি তো কই লিজা ম্যাডামের কাছে কি লাগাইছুন? লিজা ম্যাডাম? আমার লিজা ম্যাডামের কাছে আমি কি লাগাবো? কে রে, কাল্লা কই কই গেছি, কোনহানতে রিক্সা উঠছি, কোনহানকে নামছি, এই বেবা কিস্টোরিয়া লিজা ম্যাডামের কাছে লাগাইছুন না? আপনার সম্পর্কে সব লিজা ম্যাডামরে খুলিয়ে কইছি। শোনেন, আজকে সকালবেলা লিজা ম্যাডামের সাথে আমার দেখা, উনি আমার জিজ্ঞেস করলো গতকাল মানিকলাল আপনি কনে কনে ঘুরে বেড়ান কন দিন। তখন আজকে আমি সব ঘটনাটা খুলে গেলাম। এই যে আপনার সাথে যে মজার ঘটনা, আপনার সাথে আমার দেওয়া হওয়ার কথা না, তা আমার দেওয়া হচ্ছে। তারপরে যে আপনি আপনার আত্মীয়ের বাসায় গেলেন, চা পানি খাবেন, রেস্ট নেবেন। তারপরে এটা অবশ্য খুলিয়ে কইছে যে আমি একটু চা পানি খাতে চাইছিলাম, তারপরে দেখা ওই জায়গা আমার নিল না। তা কিন্তু ওই যে 10 টাকা দিয়েছেন আমারে, সেটা করতে কিন্তু ভুলিনি। আমার চা নাস্তার জন্য 10 টাকা দিয়েছেন, এটাও খুলিয়ে কইছি। ঘটনা এখানে আর কিছু কইছুন না? আমার আর কি খবর? আপনার সাথে তো আর কিছু আমার ঘটেনি, আমি তো তারপরে চলে আইছি। কে রে, আন্নে যদি আর কিছুই না কইন, তে তফাজ্জলের নাম লিজা ম্যাডাম কেমবা জানলো? তোফাজ্জল কিটা? ও, আন্নে এখন তফাজ্জল চিন্তা শুননা না? আরে আমি যেই বাইতে নামছিলাম সেই বাইতে তো তফাজ্জল বাড়াতায়, সেই লইলো ছাগলের কারবারি। দাঁড়ান দাঁড়ান হরিদা, এটা কি করছেন আপনি? আপনি গেলেন আত্মীয়র বাড়িতে রেস্ট নিতে, সে আবার ছাগলের ব্যাপারে, মানে ছাগলের ব্যাপারের সাথে আপনার কি? আমার হেলের লগে কি কাম? এটা কি আন্নের আবার বাইঙ্গা কোন লাগবো? আন্নে বাল বালাই মতো লিজা ম্যাডামের 9,000 টাকা বাইরে দেন। ডোনার সার্কুলাম কইছে 10,000 টাকা দিত। আরে আমার কথা রে, কি সুন্দর কথা। আরে আপনি গেছেন ডোনারের কাছে টাকা চাতি, ডোনার কাছে লিজা ম্যাডামের কাছে টাকা আনতে। সে দেখছে কি দেখছে না সেটা তার ব্যাপার, আপনার ব্যাপার। এর মধ্যে আমার জ্বালাচ্ছেন কিসের জন্য? এই আন্নি তো ব্যাপারটা ফেস লাগাইছেন, ওরকম করলাম বাল বালাই মতো 9,000 টাকা বাইরে দিন, নাই লাগলে আন্নের কবর আছে। খবরদার, আমার ভয় দেওয়াচ্ছেন। মানিকলাল আপনি হুমকি দিচ্ছেন না? আপনার 9,000 টাকা কি আদায় করবেন সেটা আপনার ব্যাপার। ছাগল নিয়ে 2 নাম্বার করবেন আর আমার মতো আইসা পাবেন, তাই না? আমি 2 নম্বর? হ্যাঁ, কুড়ে কুড়ে হিসাবে আমি দেখা নেবো, আমি দেখতেছি তোমার।
ঠিক আছে। কি ব্যাপার, আপনি 5 মিনিটের কথা বলে গেলেন, বললেন যে আপনার দম বন্ধ আসে, একটু ছাদ থেকে ঘুরে আসি। এই আপনার 5 মিনিট, 1 ঘন্টা হয়ে গেল। না ম্যাডাম, আসলে আমি ছাদে 5 মিনিটের জন্য যাইতেছিলাম, হঠাৎ করিয়া সিঁড়ির মধ্যে আঙ্কেলের সাথে দেখা। আঙ্কেল মানে বুঝছেন নাকি, বাড়িওয়ালা। জি বুঝতে পেরেছি, তারপর কি বলেন? তারপর আর কি, আমার সাথে দেখা হওয়ার পরে তো বুকে জড়ায় ধরলো, বলে ওরে মস্ত তুই কোনে ছিলি রে, তোর সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, কথাবার্তাও নাই, মনে হইতেছে তো 1 যুগ পরে তোর সাথে দেখা হইলো। তারপরে নানা ধরনের কথাবার্তা বলতে বলতে আধ ঘন্টা, হাফ এন আওয়ার যে কখন চলিয়ে গেল টেরই পাইলাম না ম্যাডাম। সে আপনাকে তুই করে বলে নাকি? না, ওই তুইয়ের মতো যে আবেগটা থাকে ওরকম করিয়া কথা বললো আর কি। তারপর বললো ভিতরে আয়, তোর সাথে আরো কথা আছে আমার। আমি বললাম না, লিজা ম্যাডামের থেকে আমি 5 মিনিট নিয়ে আসছি, আমার পক্ষে সম্ভব না। আঙ্কেল বললো আমি লিজা ম্যাডামটা যাবো না, অসুবিধা নেই, এটা আমি ম্যানেজ করবো। ভিতরে যাওয়ার পরে তো এলাই কাণ্ড, চা আসতেছে, তারপর বিস্কিট আসতেছে, চানাচুর, কেক, আরো কত কিছু, যে শেষমেশ যেটা দিল অসাধারণ। আমি জীবনে এরকম পিঠা খাই নাই। নোয়াখালীর এক ধরনের পিঠা, ওরে খুদা, এত মজা খাইছি একেবারে। ও, তার মানে ভালোভাবে আপ্যায়িত হয়ে আসছেন, তাই তো? একদম ভরপেট। লং মার্চের আজকে খাওয়া লাগবো না। আচ্ছা ম্যাডাম, স্যার আছে নাকি? কেন? না, একটু দেখা করতাম আর কি। সেটাই তো বলছি, কেন দেখাটা কেন করবেন? ম্যাডাম আপনি তো সবই জানেন, লং মার্চের সবাই যে আমার বিরুদ্ধে এখনো লাগিয়া রয়েছে আল্লাহ জানে। রিপোর্ট দিছে আমি বলে চোর। এখন স্যার কখন ডাকিয়া পাঠায়, এটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, কখন আমারে হাত করা পড়ায়। তো স্যার তো ডাকতেছে না, এই জন্য একটু দেখা করি, দেখি তা খবর কি জানার জন্য আর কি। কেন, আপনার কি হাত করা পড়তে খুব ইচ্ছা করছে? না ম্যাডাম, এখানে ইচ্ছা অনিচ্ছার কোনো কথা না। যেহেতু রিপোর্ট দিছে আমি চোর, দেখা গেল আমার বিরোধী পক্ষ আমার ঘুমন্ত অবস্থায় হাত করা পড়াইয়া টানিয়া আছড়াইয়া নিয়ে আসলো। তার আগে আমি নিজে সারেন্ডার করলাম, এটা ভালো না? ঠিক আছে, আপনি সারেন্ডার করতে চাইলে আমি সে ব্যবস্থা করে দেবো। সেক্ষেত্রে আমাদের 1 দিন সময় লাগবে। কেন ম্যাডাম, আজকে কি স্যার ব্যস্ত নাকি? জরুরি কোনো মিটিং করতেছে নাকি? স্যার ব্যস্ত না, জরুরি কোনো মিটিংও করছে না। আমাদের হাতে একটা রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে আপনার নাম আছে। আমরা আরো একটা রিপোর্টের অপেক্ষা করছি, সেই রিপোর্টে যদি আপনার নাম থাকে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তো সেই রিপোর্টটা কখন আসবো সেটা যদি একটু ধারণা দিতেন ভালো হইতো। কেন, আপনার কি এক্ষুনি হাত করা পড়তে ইচ্ছা করছে? না ম্যাডাম, বিষয়টা কিন্তু আমি সিরিয়াসলি বলতেছি, বিষয়টা ফানি ভাবে নিয়েন না। যতক্ষণ আমি রিপোর্টটা না পামো ততক্ষণ আমার মধ্যে অনেক টেনশন কাজ করবো, বুঝুন না খে? ঠিক আছে, আপনার তো টেনশন করার কিছু নাই, আপনি উপরে যান, আপনাকে যথাসময়ে আমরা ডেকে পাঠাবো। না ঠিক আছে আর কি। আচ্ছা ম্যাডাম, ওই মজিদ ভাই রে দেখি না, মজিদ ভাই কোনে থাকে, কিতা করে না করে বুঝতে পারতেছি না। মজিদ ভাইকে দিয়ে আপনি কি করবেন? না, মজিদ ভাইয়ের সাথে একটু জরুরি কথা ছিল আর কি। উনি নাই, উনি পাটুয়াটুলি গেছেন। হ্যাঁ, পাটুয়াটুলি গেছেন। পাটুয়াটুলি? পুরান ঢাকা? জি। তো অনেক দূরে, পারমিশন নিয়ে গেছে নাকি? উনি কি আপনার মতো নাকি, উনি সবসময় পারমিশন নিয়েই যায়? না, আমি তো পারমিশন নিয়ে গেছি। না, মজিদ ভাই খুব ভালো মানুষ, উনি অনেস্ট ম্যান, উনি তো একজন শিল্পী, জাত শিল্পী, ওনার সাথে কারো তুলনা হয় নাকি? উনি ওনার তুলনা। কি ব্যাপার, আপনি ওদিকেও কি পারছেন কেন? আপনি উপরে যান। আজ থেকে 1 বছর আগে আপনার ফুপু জিগাতলায় থাকতেন এবং এখনো থাকেন। তার কাছ থেকে চিটিং করে আপনি 10,000 টাকা হাতিয়ে নিয়েছিলেন, রাইট? উরি বাপরি বাপ, যে খুন করে সে যেমন অপরাধী, আর খুন করার ক্ষেত্রে যারা সাহায্য সহযোগিতা করে তারা সমান অপরাধের অপরাধী। ওরে ভাই, আপনি কিসের জন্য আমার সাথে এরা বসতেছেন? কন্দি, আপনার সাথে কি আমার জমি নিয়ে গ্যাঞ্জাম আছে যে আপনার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে যাব? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। বললাম তো সরি। লং মার্চ। আপনি এখানে কি করছেন? সারা লং মার্চ তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি লং মার্চের স্টোরে বসে আছেন। আস্তে বসে। শরীরটা একটু ক্লান্ত লাগছে তো, এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। রেস্ট নিচ্ছেন? তাই এখানে কেন? নিজের রুমে গিয়ে শুয়ে বসেই তো রেস্ট নিতে পারেন।
আরে ভাই, আমি কোথায় রেস্ট নেব না নেব সেটা আমার ব্যাপার। আপনি সারা লং মার্চ আমাকে তন্ন তন্ন করে কেন খুঁজছেন সেটা বলেন, বলে দয়া করে চলে যান। কেন খুঁজছি জানেন না? আজকে আমি তদন্ত রিপোর্ট জমা দেব। এই লং মার্চে সবার ইন্টারভিউ আমার নেওয়া হয়ে গেছে, শুধু আপনি আর বিউটি বাকি আছেন। এই জন্য আপনাকে আমি খুঁজছি। আরে কি বলছেন আপনি? আপনি আমাকে জেরা করতে এসেছেন? হ্যাঁ, সমস্যা কোথায়? এই মিয়া, আপনি একজন তদন্ত কর্মকর্তা, আমি একজন তদন্ত কর্মকর্তা। কই, আমি তো আপনাকে জেরা করতে যাইনি। দেখুন, আপনি আমাকে জেরা করেনি সেটা আপনার ব্যাপার। আপনি জেরা করতে চান তাহলে এখন করতে পারেন। এখন জেরা করে কি লাভ হবে? আমি তো তদন্ত রিপোর্ট জমা দিয়েছি। আপনি তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন আর আমি দেইনি, আর সেই জন্য আপনাকে আমার জেরা করার প্রয়োজন আছে। এবার বলেন, এই গর্তের মধ্যে আপনি কতক্ষণ বসে আছেন, কেন বসে আছেন? আমি গতকাল থেকে বসে আছি এবং ভাবছি। ভাবছেন? কি ভাবছেন? ভাবছি আপনার এই গোপগুলো এরকম খাড়া খাড়া হলো কিভাবে। দেখুন বক্কর সাহেব, অপ্রাসঙ্গিক কোনো কথা বলবেন না। আপনাকে যা যা প্রশ্ন করব তার ঠিক ঠিক জবাব দেবেন। আপনার পুরো নাম আবু বকর না? আবু বকর খান। ঠিক আছে, আবু বকর খান। আজ থেকে 1 বছর আগে আপনার ফুপু জিগাতলায় থাকতেন এবং এখনো থাকেন। তার কাছ থেকে চিটিং করে আপনি 10,000 টাকা হাতিয়ে নিয়েছিলেন, রাইট? উরি বাপরে বাপ, এমন ভাবে কথাগুলো বলছে যেন এক ভয়ানক ক্লু আবিষ্কার করে রাজ্যই জয় করে ফেলেছি। এই কথা সবাই জানে। এই 10,000 টাকা চিটিং করার কারণে পুলিশ আমাকে ধরে রিমান্ডে নিয়েছিল। বাবা, খুব গর্বের সাথে কথাটা বললেন মনে হচ্ছে। আরে ভাই, গর্বের কি আছে? আমার টাকার প্রয়োজন ছিল, 10,000 টাকা চিটিং করেছি, তার শাস্তি হয়েছে, শাস্তি আমি মাথা পেতে নিয়েছি। এখন আর সমস্যা কি? যা সত্য তাই তো বললাম। তার মানে আমি ধরে নিচ্ছি ওই টাকা সংক্রান্ত ঘাপলার সঙ্গে আপনার সম্পৃক্ততা আগেও ছিল এবং এখনো আছে। এবার বলেন, টাকা চুরির দিন রাত্রে আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম মানে? আমি আপনাকে জেরা করছি। জি, আপনি আমাকে জেরা করছেন এবং আমিও আপনাকে জেরা করছি। আচ্ছা ঠিক আছে, করেন, কি করবেন করেন। টাকা চুরির রাত্রে আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলাম? জি, আমি ওই দিন রাত্রে ওই রুমে, ওই বিছানা, ওই বালিশের পাশেই ছিলাম। আপনার কোন সমস্যা? সমস্যা আছে তো। কি সমস্যা? ওই দিন রাতে আমি দেখলাম আপনি বালিশের ভেতর থেকে টাকাগুলো বের করছেন আর গুনে গুনে গপ 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 করে গিলছেন। কি বলছেন আপনি? আমি কি পাগল নাকি? কিতা খবর মানিকলাল ভাই? আমার বিরুদ্ধে নতুন করিয়া যে ষড়যন্ত্র করতেছেন তা কত দূর? এটা কি ধরনের কথা বলে? আমি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি মানে? আমি কি করেছি? আমাকে চোর সাব্যস্ত করিয়া তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। তা কিতা তদন্ত রিপোর্টের কিতা খবর একটু কোন না? পুলিশ কখন আসবে বলতে পারেন নাকি? আমাকে বান্দিয়া টান্দিয়া নিয়ে যাবে, একটু জানতে পারি কি? আচ্ছা, এটা কোন ধরনের কথা হচ্ছে কোন দিক? আমি কি তদন্ত কর্মকর্তা যে আমি আপনার তদন্ত করে তদন্ত রিপোর্ট জমা দিচ্ছি? আরে ভাই, যে তদন্ত করেছে তারা যা জিজ্ঞেস করেন না, ওই বকর যে এখন। হ্যাঁ, বক্কর মিয়া তো তদন্ত কমিটির কর্মকর্তা, এটা তো আমি ভালো করিয়াই জানি। কিন্তু বক্কর মিয়া একা কিন্তু সবকিছু করতেছে না, তাকে সর্বাঙ্গীন ভাবে আপনারা সাহায্য সহযোগিতা করতেছেন। একটা কথা মনে রাখবেন, চুরি যে করে আর চুরি যে সয়ে না, আমি যেটা বলতে চাই আর কি, যে খুন করে সে যেমন অপরাধী, আর খুন করার ক্ষেত্রে যারা সাহায্য সহযোগিতা করে তারা সমান অপরাধের অপরাধী। ওরে ভাই, আপনি কিসের জন্য আমার সাথে এরকম করতেছেন কোন দিক? আপনার সাথে কি আমার জমি নিয়ে গ্যাঞ্জাম আছে যে আপনার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে যাব? সেটা তো আমারও কথা রে ভাই। আমি তো এইটা বুঝতে পারি না, আমি খার খাঁচা শস্যা খেতে মই দিছি যে আমার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র শুরু করছে, উঠিয়া পড়িয়া লাগছে। দান মোস্তা ভাই, একটা কথা আপনার আমি ক্লিয়ার করে দিই, এই লং মার্চের কোন কোন সদস্য আপনার বিরুদ্ধে কি করতেছে না করতেছে এটা আমার জানার দরকার নেই। এই মানিকলাল যে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছে না এটা আপনারা পরিষ্কার করে দিলাম, বুঝতে পেরেছেন? আর একটা কথা, আমি বাইরে যে ফলোর হিসাব নিয়ে বহুত টেনশন আছে, আমরা দয়া করে ডিস্টার্ব করেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাদ দেন বাদ দেন। আমার বিরুদ্ধে কে কিতা করতেছে সব খবরই আমার কাছে আসবে, অসুবিধা নাই। কিতা কিতা ফলো খরচ ও ভালো কথা। আপনার উপর তো ফরিদারে ফলো করার দায়িত্ব পড়ছে, তাই না?
তা কিতা খবর কোন তো ফরিদারে ফলো করিয়া কি জানতে পারলেন আপনি? আর কোয়েন না ঘোড়াটি, এই ফরিদারে ফলো করতে যে হয়েছে আর এক যন্ত্রণা। এই হিসাব দাও রে, হিসাব আবার কারেকশন করো রে। ও ভালো কথা, আপনার তো সেই আসল ঘটনাই কইনি। কিতা? ফরিদারে ফলো করতে যাইয়ে মনে করুন তো সিন্নি দিয়ে গোবর রস তো বের করে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে শোনে, ফরিদারে ফলো করতেছি আমি, ওই যে রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তা, ওই বাসটা গেছে, ওই বাসটা ও যাচ্ছে, আমিও যাচ্ছি। ফরিদারে ফলো করার জন্য আমাকে ডুনাস স্যার আবার ওই যে সুলাইমান আছে না, হ্যাঁ আমাকে আগের দারোয়ান, হ্যাঁ হ্যাঁ ওই সুলাইমান, ওই দারোয়ান সুলাইমান হচ্ছে আবার ফরিদারে ফলো করতেছে। আমি কিন্তু তার পিছনে একে দুজনটা ফলো করতেছে, ওরা কিন্তু সেটা জানে না। ফলো করতে করতে যাচ্ছি হঠাৎ করে দেখি কি ফরিদা ইচ্ছে করে এই 4 ছাগলের একটা ছাগলের ধরে হঠাৎ করে ফেলে দিচ্ছে, বুঝতে পেরেছেন? কোন কি? তারপর তারপর হচ্ছে যে ওই ছাগলের পিছনে তো ওই যে সুলেমান, সে দৌড়ে একদম খুঁজতে গেছে। এই ফাঁকে ফরিদা করেছে ওই 3 ছাগল নিয়ে হঠাৎ করে এক রিক্সা পরে উঠে গেছে। মনে করেন যে একদম ফরিদার সামনে যে হাজির, যে বড় একটা সালাম দিচ্ছি, আমাদের দেহে তো ঘামড়াইয়ে যাত অবস্থা, আমার উপর কেঁপিয়ে জ্বলিয়ে এখন সার খা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর তারপরে হচ্ছে ফরিদা তো রিক্সা নিয়ে রওনা হয়েছে, আমি মনে করেন তার পিস কিন্তু ফলো করতেছি, কোন রকম একদম ছাড় দিচ্ছি না। তারপরে যাইয়ে দেখি রে ভাই, কোনো সিন্নি ফিন্নি না, ওই এক জায়গায় এক বাড়ির মধ্যে যাইয়ে সে ঠেলে উঠেছে ওই 3 ছাগল নিয়ে। ওই যে আপনার একবার পাঠাইছিলাম শনি ডাক্তার বাড়িটা নাকি? না ওই শনি রাখার বাড়ি না রে ভাই, এটা আর এক জায়গা, দড়িপাড়া। আমি আগেই বলছিলাম ও খুব দুরন্তর মহিলা, কেউ আমার কথায় কানে দেয় না। তারপর সেই দড়িপাড়ার মধ্যে এক বাড়ি, আমি যে হাজির দেখলো, ও ফরিদা আপা এখানে কি, এখানে তো সিন্নি দেওয়ার কোনো ব্যবস্থা দেখতেছি না। তখন সে কয় কি, না সিন্নি তো আমি দেবই, আমার একটা আত্মীয়র বাড়ি তো, এনে একটু রেস্ট নিয়ে তারপরে যাব। আমি অনেক করে রিকোয়েস্ট করলাম আমি একটু যাই, দুপুরবেলা একটু চা নাস্তা করি, গেলই না। এই ফরিদার কথা আমি প্রথমেই বলছিলাম, মহিলা সুবিধার না, কেউ আমার কথা বিশ্বাস জান নাই। দেখেন এখন ওরে ভাই আমিও কি কম নাকি, মনে করো ও আমার 10 টাকা দিচ্ছে, চা সিঙ্গাড়া খাইয়ে আমি যেন চলে আসি লং মারছে, আমি কি কম শিয়ার? আমি মনে করো রিক্সা দিয়ে ঘুরে আওয়াজ চলে গেছি, চাই ওই জায়গায় দারোয়ানটা ঘুষ দিয়ে যাবতীয় তথ্য নিচ্ছি। ওরে ভাই শুনলি তো আপনি অবাক হয়ে যাবে, ওই জায়গা থাকে হচ্ছে এক ছাগলের ব্যাপারী, গ্যারেজের মধ্যে শুধু ছাগল আর ছাগল। চিন্তা করিয়া দেখেন কত বড় দুরন্তর মহিলা, ওর তো শুনে চড়ানো উচিত। তারপর বলেন তো কিতা হয়েছে? তাই তো ওরা শুনেই চড়ানো উচিত ঘোড়ার ডিম। যাকে তারপরে আর কি, আমি যাবতীয় তথ্য হইলে এই জায়গা ফাঁস করে দিছি, আমি বুঝবে না ফরিদা কেমন ঠে। যাকে ভাই আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে নি। ওর একটা শাস্তি হওয়া দরকার, অবশ্যই শাস্তি হওয়া দরকার। কিতা হিসাব রে ভাই, একটু দেখি না মানিকলাল ভাই। ও ফলো খরচ রিক্সা ভাড়া 40 টাকা, ঠিকই আছে। নাস্তা 70 টাকা, একটু বেশি হয়ে গেছে গা। খেপ ভাড়া 380 টাকা, ও ঠিকই আছে। রাস্তাঘাটের যে অবস্থা, জেম আর জেম, ঠিকই আছে। দুপুরের খাবার 180 টাকা। ইয়াল্লা এটা কি থাকো, আপনি কি ফাবদা মাছ দেখাইছেন নাকি? আর 100 টাকা দিয়ে তো বিরিয়ানি পোলাও খাওয়া যায়, আপনি কি ফাবদা পোলাও খাইছেন নাকি? আপনি কি নিজেরা এমডি মনে করতেছেন যে আমার হিসাব যাচাই বাছাই শুরু হচ্ছে? আরে মানিকলাল ভাই, আপনার বালার জন্য বলতেছি, স্যারের কাছে এটা দিলে তো স্যার মনে করে কাটিয়া মারিয়া দিবে, চেতে যাবে, আপনার হিতে বিপরীত হইতে পারে। আমার হিসাবটা আমারে করতে দেন, আমার এটা কি করবে না করবে সেটা স্যারের ব্যাপার আর আমার ব্যাপার, বুঝতে পারছেন? আপনি না গলাবেন। আচ্ছা একটা জরুরি কথা ছিল রে ভাই, একটু বসেন না। 2 ঘন্টা ধরে আলোচনা করি, এখন কাছে জরুরি কথা, তাড়াতাড়ি করে বসতে হবে না। আচ্ছা ওই মজিদ ভাইয়ের খবর কিতা, তাহলে দেখি না, আপনি জানেন নাকি কিছু? মজিদ ভাইয়ের খবর কিতা? মজিদ ভাইয়ের খবর মজিদ ভাইয়ের কাছে যায় না, আমার কাছে নেই। হঠাৎ করে ছিটিয়ে গেল। সিরাজুর মনে হয় আজকে আইতেছে। আয়ুক এ যদি আজকে আইয়ে, কালকে তোর বিয়ের আয়োজনটা করি, কি ঠিক আছে নি? আজ থেকে 3 বছর আগে টাঙ্গাইল টাউন হলে একটা নাটক মঞ্চায়ন হয়েছিল, যার নাম ছিল ভাঙন। হ্যাঁ, সেই নাটক অভিনয় করতে যেয়ে আপনি আপনার সহশিল্পীর গহনা চুরি করেছিলেন, আমি ঠিক বলিনি? কি রে টুম্পা, কি হয়?
গল্পের বই পড়ি। বই হলে হাট বই বলি ওমা, বই হলে ফ্যাট বলবো কি লাগে? তাহলে হচ্ছে সুজে নাকি ক্ষুদা বুলি ধনের অপচেষ্টা করো? আব্বা আপনার সমস্যাটা কি? আর আবার কি সমস্যা? এত বড় মাইয়া 2 দিন ধরে খাওয়ান নাই দাওয়ান নাই হাঙ্গার স্ট্রাইক করে বই রইছো, তো খাওয়ান দাওয়ান লাগতো না? আচ্ছা ঠিক আছে, ক্ষুধা লাগলে আর খাই লইম। থ্যাংক ইউ, শুনি আশ্বস্ত হইলাম। তা আপনার ক্ষুদাটা লাগবো কখন? আব্বা সেটা তো আয় কইতে পারতাম না। কিল্লাই, আপনার মনটা কি বেশি খারাপ নেই? ও, ছোটবেলা তুমি দেখি আইতেছি পোলা মাইয়ারা বিয়ার আগে ছাগলের বাচ্চার মতো লাফালাফি করে, আর আপনার রানীক্ষেত মুরগির মতো জিমাইতেছেন। ঘটনাটা কি শুনি? তাহলে আপনি কি এখন আরে লাফালাফি করতে কন? না, সেইটা আমি চাইতেছি না, অন্তত স্বাভাবিক তো থাকতে হারেন। আচ্ছা ঠিক আছে, আই স্বাভাবিক আছি। এখন আর কি করতে হইবে কোন? প্রথমে খাওয়ান দাওয়ান ঠিক মতো করতে হইব। আচ্ছা ঠিক আছে, খাইলাম। তারপর? তারপর আর কি, জাইদার লগে দেওয়া হয়েছিল নি? না, দেখা হয় নাই। কেন? জাইদার কাছে ভালো ভালো খবর আছে, হ্যাগে নিলে আপনার শোক কাটি যাইতে পারে। ওমা, আর আবার কি এসো? ও, আপনার মধ্যে শোক নাই, তাহলে তো বালা। সিরাজুর মনে হয় আজকে আইতেছে। আয়ুক, হে যদি আজকে আইয়ে কালকে তোর বিয়ের আয়োজনটা করি, কি ঠিক আছে নি? আব্বা হেতেন আগে আইতে দেন। ও, তাহলে তো সব ঠিকই আছে। হ, সব ঠিকই আছে, আই নরমাল আছি। ও, আমি শুধু শুধু টেনশন করতেছি। আপনি টেনশন না করে ঘরে যান, আর গল্পের 2-3 পেজ বাকি আছে, হেতেন আই ফুরি। ঠিক আছে, আমি তোর মারে কই খাবার ভাড়াই দিতে, খাইতে খাইতে গল্প হইলে মাথায় বাড়া করে ঢুকবো। ও, আপনি? জি আপা। কি ব্যাপার বলেন? না, আজকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে তো। আমি মোটামুটি সবার সঙ্গে কথা বলা শেষ করে ফেলেছি, শুধু আপনি বাকি তাই এসেছি। কেন আমি বাকি কেন? না, আমি সকালেও এসেছিলাম, আমি দরজা নকও করেছিলাম, আপনি কোনো সাড়া দেননি। ভেবেছিলাম যে আপনি ঘুমোচ্ছেন, পরে আসবো, তাই আসলাম আর কি। তো বলেন, আমার কি কি প্রিভিয়াস হিস্ট্রি কালেক্ট করলেন? প্রিভিয়াস হিস্ট্রি মানে? প্রিভিয়াস হিস্ট্রি বলতে লং মার্চে আসার আগে আমি কোথায় ছিলাম, কি করেছি, চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত ছিলাম কিনা, পুলিশে ধরেছে কিনা, কখনো জেল খেটেছি কিনা, এইসব। আপনি এইসব বলছেন কেন? ওমা, আপনি তো লং মার্চের সব সদস্যদেরই প্রিভিয়াস হিস্ট্রি কালেক্ট করেছেন। অতীতে কে কোথায় কি করেছে, কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল কিনা, করেননি? হ্যাঁ করেছি, এবং সেটা তদন্তের স্বার্থেই করেছি। কিন্তু আপনাকে কিছু জিজ্ঞেস করার আগেই এরকম আক্রমণাত্মক কথা বলছেন কেন? আপনি কি তাতে বিব্রত হচ্ছেন? কেন, বিব্রত হওয়াটা কি স্বাভাবিক না? ওকে, আপনাকে আর বিব্রত করব না। বলেন কি জানতে চান? আপনি বিউটি? বিউটি আক্তার। বিউটি আক্তার নাট্যশিল্পী? নাট্যশিল্পী। আজ থেকে 3 বছর আগে টাঙ্গাইল টাউন হলে একটা নাটক মঞ্চায়ন হয়েছিল, যার নাম ছিল ভাঙন। হ্যাঁ, সেই নাটক অভিনয় করতে যেয়ে আপনি আপনার সহশিল্পীর গহনা চুরি করেছিলেন, আমি ঠিক বলিনি? মিস্টার জব্বার আলী। আব্দুল জব্বার। আব্দুল জব্বার, জি। আপনি নিজে টাঙ্গাইল গিয়েছেন নাকি লোক মারফত খবর নিয়েছেন আমি জানি না, তবে আপনি একেবারে সঠিক তদন্ত কর্মকর্তার মতো কাজ করেছেন। আপনার কাজ দেখে আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু আপনি নিজে এত কষ্ট না করে যদি আমাকে জিজ্ঞেস করতেন, সেক্ষেত্রে আমি আপনাকে আরো অনেক সহজে সঠিক বিষয়টা ব্যাখ্যা করে বলতে পারতাম। ঠিক আছে, ব্যাখ্যাটা না হয় এখনই দেন শুনি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আজ থেকে 3 বছর আগে আমরা টাঙ্গাইল টাউন হলে ভাঙন নাটক মঞ্চস্থ করেছিলাম। সেই নাটকে 2টো প্রধান নারী চরিত্র ছিল। একটি চরিত্রে আমি অভিনয় করেছিলাম, আর একটি চরিত্রে রূপা আপা। শো শেষ করে আমি যখন ড্রেসিং রুমে যাই, গিয়ে দেখি রূপা আপার গয়নার বাক্সটা পড়ে আছে। ততক্ষণে অলরেডি রূপা আপা কস্টিউম চেঞ্জ করে তার জিনিসপত্র নিয়ে চলে গেছে। আমি ভাবলাম গয়নাটা যেহেতু এখানে পড়ে আছে, আমার কাছে রাখি, আমি পরে রূপা আপাকে পৌঁছে দেব। নাহলে যদি অন্য কারো হাতে পড়ে যায় বা হারিয়ে যায়, তখন তো এখনকার মতো মোবাইলের যুগ ছিল না, মানে আমাদের হাতে হাতে মোবাইল ছিল না। সাথে সাথে আমি বিষয়টা তাকে জানাতে পারিনি। আমি গয়নাটা নিয়ে চলে যাই। যদি তাই হয়ে থাকে, তাহলে গহনা চুরি হয়েছে এই মর্মে থানায় জিডি হয়েছিল কেন? হ্যাঁ,
আপনি ঠিক পয়েন্টটাই ধরেছেন। আমি বাসায় চলে যাবার পর রূপা আপা আবার টাউন হলে আসে। সে পুরো ড্রেসিং রুমে তন্ন তন্ন করে তার গয়না খুঁজে এবং কোথাও না পেয়ে সে ভাবে যে তার গয়নাটা হারিয়ে গেছে বা চুরি হয়েছে। সে চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি করে, শেষ পর্যন্ত সে থানায় জিডি করে। এসব কিছুই আমি জানতাম না। আমি নিজে যখন রূপা আপার গয়নাটা তার বাসায় ফেরত দেবার জন্য নিয়ে যাই, তখনই রূপা আপার কাছে পুরো ঘটনাটা জানতে পারি। আমি যদি বলি আপনি গহনাটা চুরি করেছিলেন, কিন্তু থানা পুলিশের ভয়ে ওটা আবার ফেরত দিতে বাধ্য হয়েছেন, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি সেটা বলতেই পারেন, কিন্তু আমার তাতে কিচ্ছু আসে যায় না। যে ঘটনাটা সত্যি সত্যি যে ঘটনাটা ঘটেছিল সেটাই আমি আপনাকে ব্যাখ্যা করলাম। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এই প্রসঙ্গে না হয় বাদই দিলাম, কিন্তু যে রাতে লং মার্চের 40,000 টাকা চুরি হয়, সেই রাত্রে আপনি কোথায় ছিলেন এবং কি করছিলেন? আমার ঘরে ছিলাম, ঘুমাচ্ছিলাম। আচ্ছা, প্রথম কখন জানতে পারলেন যে টাকাটা চুরি হয়েছে? পরদিন সকালে ডাইনিং টেবিলে যখন নাস্তা করতে যাই তখন। কার কাছ থেকে? বকর ভাইয়ের মুখে। আচ্ছা ঠিক আছে, এখন যদি আপনাকে বলি এই যে টাকাটা চুরি হলো, আপনি কাউকে সন্দেহ করেন, কাকে সন্দেহ করবেন? মানে আমি কেন? কারণ আপনি যেদিন লং মার্চে এসে উপস্থিত হয়েছেন ঠিক সেদিনই 40,000 টাকা চুরি হয়েছে, এবং 40,000 টাকা যে বালিশের তলা থেকে চুরি হয়েছে আপনি ঠিক তার পাশের বালিশে শুয়ে ঘুমাচ্ছিলেন। তাহলে আমি আপনাকে ছাড়া আর কাকে সন্দেহ করব? হ্যাঁ, আপনি সন্দেহ করতেই পারেন, সে স্বাধীনতা আপনার আছে। আমি তো আমার তদন্ত রিপোর্টটা আমার মতো করে দেবো নাকি? হ্যাঁ, আমি তো জানি আপনি আপনার মতো করে তদন্ত রিপোর্ট দেবেন। তাহলে খামোখা এখানে দাঁড়িয়ে প্যাচাল করে সময় নষ্ট করছেন কেন? আপনি যান, বকর যেরকম মস্ত নামে রিপোর্ট দিয়েছে আপনি সেরকম আমার নামে রিপোর্ট দিয়ে দেন। যান। কেন আপনার নামে রিপোর্ট দেবো কেন? ওমা, আপনি বললেন না আমি টাঙ্গালে টাউন হলে গয়না চুরি করেছিলাম, সেই গয়না চুরির সাথে 40,000 টাকা চুরিকে ট্যাগ করে দেন। আপা, আপনি কি আমার উপর মাইন্ড করে এই সমস্ত কথা বলছেন? না, আমি আপনার উপর মাইন্ড করিনি, কিন্তু আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছেন আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার কোনো ইন্টারেস্ট নেই। ওকে, আপনার যা খুশি আপনি তাই করেন। তুমি তোমার এই বোনটার জন্য এতগুলো ইনফরমেশন নিয়ে আসলা, আর সামান্য ইনফরমেশন গুলো বাকি রেখে আসলা। তুমি জানতে চাইবা না মেয়েটার নাম কি, স্কুলে পড়ে কি পড়ে না? লং মার্চ। কিরে টুম্পামণি, কি করিস? কিছু না। কিছু না মানে? দেখতেছি বই পড়তেছিস। দেখছো যখন জিজ্ঞেস করছো কেন? আরে, মানুষের সাথে মানুষের যখন দেখা হয় তখন অনেক কিছু জিজ্ঞেস করে, এটাকে বলা হয় কুশলাদি বিনিময়। তো তুমি কি কুশলাদি বিনিময়ের জন্য আসছো নাকি আরো কিছু কথা বলতে আসছো? না, আসছিলাম একটা কথা বলতে, কিন্তু তোর চেহারা এরকম লাগছে কেন? একটু মলিন মলিন। আমি শোকে আছি। কিসের শোক? ওমা, আব্বা তোমাকে বলে নাই তুমি আমার শোকের কথা জানো না? আমি তো ভাবলাম তুমি শোকের কথা জেনে কালো কাপড় পরে শোক দিবস পালন করতে আসছো। শোন, ফাইজলামি করিস না। আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলার জন্য আসছিলাম। যা, বলবোই না। ঠিক আছে, বলো না। বলবো না মানে? তুই আমার বোন, তোর ফিউচারের জন্য এটা আমাকে বলতেই হবে। বলো। আচ্ছা টুম্পা, বল না বোন, তুই যদি প্রেম করে থাকিস ভাইয়াকে বল, আমার সাথে শেয়ার কর, আমি কিচ্ছু বলবো না। বল না। না, আমি প্রেম করি না। আচ্ছা, মনে কর তুই লং মার্চে কার সাথে প্রেম করিস। কার সাথে? মনে কর মজিদ মিয়ার সাথে। করলাম, তারপর? এখন প্রেম করতে করতে প্রেমের একটা পর্যায়ে গিয়ে তুই জানতে পারলি ওই লোকটা আলুর ব্যবসা করে। ব্যবসা তো করে। আরে তুই বুঝতে পারছিস? আলুর ব্যবসা। আলুর ব্যবসা করুক আর পটলের ব্যবসা করুক, ব্যবসা তো করে। তোমার মতো তো বাপের টাকায় খায় না, তাই না? হেরি টুম্পা, তুই কিন্তু আরে পার্সোনালি অ্যাটাক করতেছস। হ্যাঁ, আয় বাপের হোটেলে থাই, খাই, ঘুমাই, যাই করি না করি এখানে তাই। আয় তো গ্রামে যাই, এখন বিয়া করি, 12 বছরের সন্তান জন্ম দিই, ঢাকায় আই কই নাই আনমেরিড। মুজিদ ভাই গ্রামে বিয়ে করে আসছে? হাতের গ্রামে কুলসুম আছে। ও, সন্তান কি মেয়ে না ছেলে? কন্যা সন্তান। নাম কি? আই কি জানি। স্কুলে পড়ে সে? আরে এখন আলু পটলের ব্যবসায়ী মাইয়া, হেতি স্কুলে পড়ে না, নদীর পাড়ে যায় কাপড় ধোয়, এই ইনফরমেশন কে আই লইতে গেছি। ওমা, তুমি তোমার এই বোনটার জন্য এতগুলো ইনফরমেশন নিয়ে আসলা, আর সামান্য ইনফরমেশন গুলো বাকি রেখে আসলা। তুমি জানতে চাইবা না মেয়েটার নাম কি, স্কুলে পড়ে কি পড়ে না?
আই ফাইতাম না। তাহলে একটা কাজ করো, তুমি আবার গ্রামে যাও, গ্রামে যেয়ে মেয়েটার নাম জিজ্ঞেস করে আসো, আর স্কুলে পড়ে কি পড়ে না সেটা খোঁজ খবর নাও। যদি স্কুলে না পড়ে তাকে স্কুলে ভর্তি করে দিয়ে এসো, খরচটা আমি দিব। ও মা, আমনে দরদ বাই বাই পড়তেছে। আমনে যান, আমনে যাই মজিদ মিয়ার কন্যা সন্তানের খবর লই আইন, যান। আচ্ছা ঠিক আছে, আমি যাব। এখন বলো, তোমার পারপাস সার্ভ হয়েছে? হয়েছে। তো তুমি কত টাকা পেলো? কি এটা? মানে আমাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য আব্বা তোমাকে কত টাকা দিল? টুম্পা, তোর কি তোর বাইরে ব্রোকার মনে হয়নি কোনো? সব সময় না, কিন্তু মাঝে মধ্যে মনে হয়। তুই এখন কি কস? হ্যাঁ, নিজের আপন বাড়ি তুই দালাল কইতেছিস? হন, 2 দিন পরে সিরাজুল আইতে আছে। সিরাজুল আওয়ানোর পরে তোর লগে তো বিয়ে হইবই। আই তোরে কই নাই, তোর বিয়াতে যদি আই এক দানা ফলোর চাইলো মুখে দিছি, আর নাম জাহিদ না। আপনার আজকের যে অবস্থা, এর জন্য কিন্তু আমি এমডি হওয়ার পরে কিন্তু আপনি এমডি হয়েছে। সুতরাং অতীতকে ভুলিয়া যায় না। আমি যদি আপনার ওখান থেকে এখানে নিতে পারি, তো ওখান থেকে এখানেও আনতে পারি। মসজিদটা নাকি আলুর ব্যবসা করে। শুনছি। আরেকখান কথা শুনি তো আরো বেশি তাজ্জব হয়ে গেছি। হাতে নাকি বিবাহিত একটা 12 বছরের কন্যা সন্তানও আছে। আরে ভাই, আপনি চুরি করেছেন তাই চোর কইছে, এর সাথে ফরিদার ক্লিক লাগানো সম্পর্ক কি? অবজেকশন। কিসের চোর? কোনো প্রমাণ আছে আমি চোর? রাখেন আপনার অবজেকশন। চোরের খাতে আপনার নাম উঠেছে, যতক্ষণ না প্রমাণিত হবে আপনি চোর না, ততক্ষণ সবাই আপনার চোরা হবে। আমি শোকে আছি। শোক কোনায় হাইলা? 2 দিন পর তোমার লগে আর বিয়া, 2 দিন পর তুমি চলে যাবে একদম সৌদি আরব। হিয়ানো খালি সুখ আর সুখ, তুই হিয়ানো শোক পাইলে কোয়ানে?